গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। রাত মোটামুটি 10:40 থেকে 11টার মধ্যে মানেই 5 মিনিট স্কুলের একটা নতুন ক্লাস, আর নতুন ক্লাস মানেই অনেক কিছু নতুন শেখা। তো ডব্লিউবিপি কেপির জন্য একটা স্পেশাল ব্যাচ আমরা চালু করেছি, তোমরা প্রত্যেকে জানো, যেখানে আমরা এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার অঙ্কের গাইডেন্স আমরা করব। তোমরা জানো এসআই কনস্টেবল, লেডি কনস্টেবলের বিরাট একটা নিয়োগ চলছে, মানে নিয়োগ হতে চলেছে। আর এই নিয়োগে অঙ্ক খুব ভাইটাল রোল প্লে করবে, কারণ মোটামুটি এক্সাম অনুযায়ী 25 থেকে 50% কোয়েশ্চেন ম্যাথ থেকে আসবে। আর ম্যাথে কিভাবে ন্যূনতম 90% স্কোর করা যায়, কারণ ম্যাথে 90% স্কোর না করতে পারলে চাকরি পাওয়ার কোনো আশা করাটাই অন্যায়। কাজেই আমরা এই সিরিজের এটা 7th ক্লাস, পর্ব 7। এর আগে 6টা ক্লাস করেছি, যেগুলো তোমরা আশা করি উপভোগ করেছো। তো ওই 6টা ক্লাসের পরে আজকে 7 নম্বর ক্লাসে আবারও নতুন কোনো পদ্ধতি শেখানোর চেষ্টা করব, যাতে সহজে তোমরা অঙ্কগুলো করতে পারো। আর আমাদের এই সিরিজের যেটা ট্যাগলাইন, সেটাই হচ্ছে ট্রিক বা ম্যাজিক নয়, সহজতম উপায়ে অঙ্ক। এবার আমাকে হোয়াটসঅ্যাপ করে, নামটাও ভুলে গেছি, হোয়াটসঅ্যাপ করে তোমাদের মধ্যে একজন জানিয়েছিলে যে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল সংক্রান্ত যে সমস্যাগুলো ইউজুয়ালি আসে সেগুলো একটুখানি জানিয়ে দিতে। তোমাদেরই দাবি ছিল, বা তোমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে বিভাজ্যতার নিয়ম সংক্রান্ত অঙ্কগুলো করে দেওয়ার ক্ষেত্রে। বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল। প্রশ্ন হচ্ছে, এই ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম এগুলো কেন শিখব? আমরা ইউজুয়ালি যখন অঙ্কগুলো করতে যাই, কাটাকাটি আসে, ফ্র্যাকশন আসে। ধরো এরকম দেওয়া থাকলো 473 ডিভাইডেড বাই 121। এই যে সংখ্যাটা পার্টিকুলার কত দিয়ে ক্যান্সেলেশন করা যাবে, সেটা বিরাট একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা তখন কি করি, অমুক করব, তমুক করব, 2 দিয়ে ট্রাই করব, 3 দিয়ে ট্রাই করব, 4 দিয়ে ট্রাই করব, 5 দিয়ে ট্রাই করব। কিন্তু যদি আমার নিয়মগুলো জানা থাকে, আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো যে 473 ভাই, এটা তো 11 দিয়ে ভাগ যায়। 121, এটাও তো 11 দিয়ে ভাগ যায়। তাহলে 43/11 এই সংখ্যাটা খুব সহজে খুঁজে পেতে আমাদের ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম শিখতেই হবে। বিভাজ্যতার পার্টিকুলার কতগুলো নিয়ম তোমাদের শিখিয়ে দেবো, যার মধ্যে থেকে সমস্ত প্রবলেম তোমাদের হয়ে যাবে। সবার প্রথম হচ্ছে ডিভিজিবিলিটি বাই 2 বা 2 দ্বারা ডিভিজিবিলিটি বাই 2 বা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা সেই নিয়মটি হচ্ছে কিভাবে, সেটা চিনব কিভাবে। এটা চেনার আগে তোমাদের জানতে হবে সংখ্যাটা অড নাকি ইভেন। কি জানতে হবে? সংখ্যাটা আমরা অড নাম্বার কাকে বলি আর ইভেন নাম্বার আমরা কাকে বলি, এই দুটো বিষয় তোমাদের জানতে হবে। একটা সংখ্যাকে আমরা অড বলবো কখন না, যে সংখ্যাগুলো দেখবো আমরা এন্ডস ইন বা শেষ হয় 1, যে সংখ্যাগুলোর এককের অঙ্ক 1, 3, 5, 7 অথবা 9 হবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অড নাম্বার। আবার দেখো, যে সংখ্যাগুলোর এককের অঙ্ক হবে 0, 2, 4, 6 অথবা 8, সেগুলো হবে ইভেন নাম্বার। তাহলে কোনো সংখ্যার শেষে যদি ইফ এ নাম্বার এন্ডস ইন ইভেন বা ইফ এ নাম্বার ইজ ইভেন, যদি একটা সংখ্যা ইভেন হয়, অর্থাৎ নাম্বারের শেষে যদি এইগুলোর মধ্যে কোনো একটা থাকে 0, 2, 4, 6 অথবা 8, তাহলে আমরা খুব স্পষ্টভাবে বলবো এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? একটুখানি লিঙ্কটা শেয়ার করে দিলে বোধহয় তোমাদের সঙ্গে সঙ্গে আমারও ক্লাসটা করতে আরেকটু ইন্টারেস্ট রাখবে এবং আমিও নতুন কিছু শেখাতে পারবো তোমাদের। আমরা ছকে বাঁধা কিছু নয়, ছকে বাঁধার বাইরে গিয়ে একটু শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এবার আমি বলবো যে তাহলে ডিভিজিবিলিটি বাই 3 একটা সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, ডিভিজিবিলিটি বাই 3 একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেটা আমরা জানবো কিভাবে। কোনো একটা সংখ্যা পার্টিকুলার 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা জানবো কিভাবে। আমরা ছোটবেলা থেকে যোগের অঙ্ক শিখেছি। এক অঙ্কের যোগগুলো আমাদের জন্য খুব একটা সমস্যার কোনো কারণ নয়।
এটা প্রথাকথিত নিয়ম এবং প্রচলিত একটি নিয়ম, প্রচলিত নিয়ম। তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকলো 3, 6, 2, 7, 1, 8, 3, 7, 2, ঠিক আছে, এরকম একটা দেওয়া থাকলো। এবার এই যে পার্টিকুলার সংখ্যাটা এটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা জানবো কিভাবে না, 3 দ্বারা বিভাজ্য হওয়ার করতে গেলে এই সংখ্যাগুলোকে আগে দল ভাঙাতে হবে। দল ভাঙানো মানে কি, মানে এক দল থেকে অন্য দলে নিয়ে নেওয়া নয়, এদের আলাদা করে দিতে হবে, অর্থাৎ সেপারেট করো এই সংখ্যাগুলোকে 3, 6, 2, 7, 1, 8, 3, 7, 2, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদেরকে যোগ করে দাও। যেটা তোমাকে তো যোগ চিহ্ন দিয়ে করতে হবে না, মুখে মুখে তুমি করে ফেলতে পারবে। তাহলে কি হলো, 6, 3, 9, 7, 2, 6, 3, 9, 2, 11, 7, 18, 1, 19, 8, 27, 3, 30, 7, 37, 2, 39, কত হলো 39। খেয়াল করো 3 আর 9। এবার এই 3 আর 9কে আবার যোগ করে দাও, কত হলো 3, 9, দেখো 12 হলো। এরপর আবার এই 1 আর 2কে যোগ করে দাও, দেখো 3 হলো। এইখানে রেজাল্ট যদি 3, 6 অথবা 9 হয়, যতক্ষণ না এক অঙ্কের ডিজিট পাচ্ছ ততক্ষণ যোগ করতে থাকবে। এখানে রেজাল্ট যদি 3, 6 অথবা 9 হয় তাহলে বলা হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? যদি এখানে রেজাল্ট 3, 6 অথবা 9 হয় তাহলে বলা হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বুঝে নাও। এবার কি হচ্ছে, এবার দেখব আমরা একটা সংখ্যা ডিভিজিবিলিটি বাই 4 কিভাবে দেখব না, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখতে গেলে দুটো ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে। সংখ্যাটা অবশ্যই ইভেন হতে হবে, এমন কোনো অড নাম্বার নেই যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, এমন কোনো অড নাম্বার নেই যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। পৃথিবীর সব সংখ্যা বড় সংখ্যাগুলো, ধরো আমি বড় বড় সংখ্যা নিলাম, কিরকম 8, 9, 4, 3, 2, 4, 6, 8, 3, 2, 7, 1, 5, 6, 7, 8, 9, 3, 4, 3, 2, 8, 7, 3, 2, 4, 6, 8, 1, 2, 5, 4, 3, 2, 7, 8, 8, 9, 3, 1, 1, 1, 1, 1, 0, 0, 4, 5, 6, 8, 9, 4, 3, 2, 6, 8, 7, 4, 4, 4, 5, 5, 5, 5, 0, 0, 0, 0, 8, 8, 8, 8, 4, 3, 2, 1, 5, 4, 7, 2, 5, 6, 8, 9, 0, 3, 5, 6, 9, 7, 3, 5, 8, 5, 8, 0, 9, 6, 8, 9, 1, 0, sorry, 8, 9, 1, 0, 9, 2, 0, 9, 5, 7, 9, 0, 8, 0, 6, 7, 0, 0, 2, 9, 9, 3, 3, 8, 8, 1, 4, 0, 6, 4, 3, 8, 2, 4, 5, 8, 9, 7, 1, 5, 6, 7, 8, 9, 2, 5, 9, 8, 9, 4, 0। আরও বড় করতে পারো সংখ্যাটা, তোমরা চাইলে আরও বড় করতে পারো। এবার এতক্ষণ এত বড় সংখ্যা লেখার উদ্দেশ্য তোমাকে বিব্রত করা নয়, কিংবা তোমার মনোবল ভেঙে দেওয়া, কিংবা সময় নষ্ট করে আমার ওয়াচ টাইম বাড়ানো নয়। এত বড় সংখ্যা লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, আসলে কিছুই ম্যাটার করে না, ম্যাটার করে তুমি তোমার কেরিয়ারে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছো কিনা। আজকের দিনে দাঁড়িয়ে তুমি ছোটবেলায় কি করেছো, পাড়ার মোড়ে আড্ডা দিয়েছো কিনা, কি করেছো, কত পার্সেন্ট পেয়েছো, এটা কিছু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি সুপ্রতিষ্ঠিত হয়েছো কিনা, বা এক্সামগুলো ক্র্যাক করতে পারছো কিনা, চাকরিটা পেলে কিনা। ম্যাটার করে চাকরিটা পেলে কিনা, তুমি কত জানো, কত বড় ইনস্টিটিউটে পড়ো, কোন ওয়েবসাইট থেকে পড়ো, কিছু ম্যাটার করে না। তেমনি 4 দিয়ে বিভাজ্য কিনা এটা কিছুই ম্যাটার করে না। দুটো জিনিস ম্যাটার করে, কি, তুমি জানো কিনা, চাকরিটা পেলে কিনা, তুমি জানো কিনা, চাকরিটা পেলে কিনা। ঠিক আছে, তাহলে লাস্ট দুটো ডিজিট আমরা কেবলমাত্র কনসিডার করব, লাস্ট দুটো ডিজিট। ঠিক আছে, লাস্ট 2 ডিজিটস। যদি এই লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয়, এই লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে নিশ্চিতভাবে সম্পূর্ণ সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝলে কি বুঝলে না? সম্পূর্ণ সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার অর নট? বুঝতে পারলে কি পারলে না?
বাকিরা কোথায় গো? অ্যাডমিন কই গেলে? অ্যাডমিন একটুখানি লিঙ্কটা দিয়ে দাও। বাকিরা কোথায়? একটুখানি ডেকে নাও। এবার প্রশ্ন হচ্ছে 4-এর পরের সংখ্যা 5, 4-এর সাকসেসর আমরা বলি 5, তাহলে 5 দ্বারা ডিভিজিবল হওয়ার নিয়ম কি? ডিভিজিবিলিটি বাই 5, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এরকম আজকে আমার কেন জানি না, ঠিক আছে, কেন জানি না আমার বড় অদ্ভুত আজকে সংখ্যা লিখতে ইচ্ছে হচ্ছে। নানা রকম সংখ্যা নিয়ে মজা করা আমার একটা ছোটবেলা থেকে অভ্যেস। যেমন আমার অফলাইনে যারা রয়েছে তারা জানে সংখ্যা নিয়ে আমরা কত রকম মজা করি, কত রকম কোনো কিছু করতে পারি, তাই তো? সমস্যা হচ্ছে, হ্যাঁ মধুছন্দা খুব ভালো উত্তর দিয়েছে। এবার শোনো একটা কথা বলি, যত বড়ই সংখ্যা হোক, বিয়ের বাজারে তোমার কেবলমাত্র দুটো গুণ তোমার ম্যাটার করবে, তোমার বিয়ে হবে কি হবে না। একটা জিনিস হচ্ছে প্রি এনগেজড কিনা। যদি তুমি প্রি এনগেজড হও তাহলে সোনার কাজ করলেও তোমার বিয়ে হয়ে যাবে সুন্দর করে। সোনার কাজে অনেক টাকা পয়সা পায় যদিও। তুমি যদি প্রি এনগেজড হও, চুলে লাল রং করে সবুজ রং করে রাস্তার ধারে কুকুর বেড়ালের মতো ঘুরে বেড়ালেও বিয়ে হয়ে যাবে। অথবা যদি একটা ভালো চাকরি করো, সেরকম কীরকম, ঠিক আছে? ভালো চাকরি মানে কি? মোটামুটি 5-এর ঘরে স্যালারি পাবে, সেটাকে ভালো চাকরি আমরা ধরে নিতে পারি। তাহলে প্রি এনগেজড হলে তুমি যদি 0 হও তাহলে কোনো ম্যাটার করে না, তোমার বিয়ে হয়ে যাবে। প্রি এনগেজড কিচ্ছু করো না, বাবার পয়সায় খাও দাও, ধান ভানো, শিবের গীত গাও, আর সকালবেলা বাবার পয়সায় খাও আর রাত্রে বাবা খাও। সকালবেলা বাবার পয়সায় খাও, রাত্রে বাবা খাও, তাহলেও বিয়ে হয়ে যাবে। আর ভালো চাকরি মানে 5 অঙ্কের বেতন পাবে, 5-এর ঘরে বেতন পাবে, এরকম কিছু একটা, অর্থাৎ 5। তার মানে কি? কোনো একটা সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, ডাজন্ট ম্যাটার সংখ্যাটা কত। সংখ্যা বলা হলো 894259515425 4259678940, ঠিক আছে, 424589। এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে? হবে না। কেন না? এই অন্য কোনো কিছুর ভ্যালু নেই। এটারই শেষে একটা শূন্যস্থান করে যদি 0 অথবা 5 বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিভাজ্য হয়ে যাবে, আদারওয়াইজ বিভাজ্য হবে না। তাহলে বিয়ে হবে এরপর কি? এমনিতেই ফিমেল পপুলেশন কমে যাচ্ছে, প্রি এনগেজড হও, ইট ভাটায় কাজ করলেও বিয়ে হবে, অথবা ভালো চাকরি করো, অন্তত 5-এর ঘরে মাইনে পেতে হবে আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে? 5 লাখ নয়, 50,000-এর কথা বলছি। মোটামুটি ওরকম মাইনে পেলে তাহলেও বিয়ে হয়ে যাবে, নাহলে বিয়ে টিয়ে হওয়া খুব মুশকিল, ওরকম তখন ভাববে না বিয়ে টিয়ের কথা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে 6 দ্বারা বিভাজ্য কারা হবে? ডিভিজিবিলিটি বাই 6। আমার কথাগুলো শুনতে কি একটু খারাপ লাগে মাঝে মাঝে? আর অদুদের মতো যদি হও তাহলে তো হয়েই যাবে, যে প্রতিদিন ওই 5টা প্রতিদিন করে ফেলবো, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। 6 দিয়ে বিভাজ্য হতে গেলে কোনো একটা সংখ্যাকে আমি বলছি 6 দিয়ে বিভাজ্য করাবো। 6 মারা তো মুখের কথা নয়, আইপিএল চলছে, বুড়ো হাড়ে ধোনি 6 মারছে, তুমি বাড়িতে বসে ভাবছো আমিও উড়ান তুরান করে দেবো, কিছুই হবে না। ওইসব ভাবলেও কিছু হয় না, ভেবে কিছু হয় না। 6কে আমরা দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। কিরকম সংখ্যা? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, 1 নম্বর হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 2 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হবে? 2 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে সংখ্যাটাকে অবশ্যই ইভেন হতে হবে। ইভেন মানে কি? সংখ্যাটার শেষে 0, 2, 4, 6 অথবা 8 থাকতে হবে, অন্যথায় হবে না। প্রথমে যদি এই টেস্টটা ইয়েস হয়, যদি 2 দ্বারা বিভাজ্য ইয়েস হয়, তাহলে আমরা স্টেপ 2-তে যাব। যদি নো হয় তাহলে আর কোথাও করব না, বলবো 2 দ্বারা বিভাজ্য নয়। যদি ইয়েস হয় স্টেপ 2-তে যাব, সেখানে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম একটু আগেই বললাম, যে সবকটা ডিজিট যোগ করব, যোগ করার পর যদি রেজাল্ট আসে 3, 6 অথবা 9 তাহলেই বলবো 3 দ্বারা বিভাজ্য। যদি 2 এবং 3 দুটো দ্বারাই বিভাজ্য হয়ে যায় তাহলে অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে, সেখানে আর অবাক হওয়ার মতো কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে, 6 তো হয়ে গেল, তাহলে ডিভিজিবিলিটি বাই 7। আচ্ছা, তোমরা 7 ভাই চম্পা দেখেছো? 7 ভাই চম্পা কেউ দেখেছো?
সাত ভাইয়ের বাড়িতে যদি একটা চম্পা থাকে, ওই চম্পা সবাইকে সব যা হবে 7 ভাই যা রোজগার করে আনবে ওই চম্পাকে দেবে, চম্পা সেটা নিয়ে ড্রেস কিনবে, মিন্ত্রাতে অর্ডার করবে, এরকম হয় না, মিন্ত্রাতে অর্ডার করবে, তারপর কি যেন ম্যাক্স কি হয়, ম্যাক্স ফ্যাশনে অর্ডার করবে, এরকম হবে। 7 দিয়ে বিভাজ্যতার দুটো নিয়ম আমি তোমাদের বলতে পারি, আমি তোমাদের দুটো নিয়ম বলতে পারি। তুমি বলবে আমি 40টা নিয়ম জানি, ভালো, আমি তোমাদের দুটো নিয়ম বলবো। কীরকম? প্রথম কথা হচ্ছে, তুমি যদি ভাবো যে 7 ভাই চম্পা, 7 ভাই চম্পা, ঠিক আছে, 7 ভাই কে কে না, এখানে রয়েছে সব, মধুসূদন না সরি অদূত, তারপরে তোমার দেবাঞ্জন, প্রাণকুমার, আর কে কে আছে, সুপ্রীতি, গোলাম, পল্লব, শাগ্নিক, এরা সব, সৌমেন, এরা সব 7 ভাই। এরা এরা বোনের খুব খেয়াল রাখে। কীরকম খেয়াল রাখে না, এরা যা রোজগার করে নিয়ে আসবে, যা খুশি তুমি যা বলতে পারো, ধরো বলা হলো 7, 1, 4, 7, এত টাকা এরা রোজগার করে নিয়ে এলো, এত টাকা এরা রোজগার করে নিয়ে এলো। এবার কি হবে না, এর বোন প্রথমে এই যে প্রথমে 7, এরা 7 টাকা দিল বোনকে, 7 টাকা বোনকে দিয়ে দিল। খেয়াল করো, এর বোন কি করবে, এই 714 রিমেইনিং পার্ট থেকে এর দুগুণ খরচ করে দেবে। 7 গুণ 2 বিয়োগ করে দাও, কত হলো না 700। তাহলে 700 7 দ্বারা ডিভিজিবল, এখানে সহজে হয়ে গেল। আমি যদি একটু যদি কঠিন ধরি, ধরো এটা না করে 147 টাকা রোজগার করে আনলো, 147 টাকা রোজগার করে আনলো, তাহলে কি হবে, 147 টাকার এই 7 কাকে দেবে, চম্পাকে দেবে। সে কি করবে, এই 14 মাইনাস 7 গুণ 2, তাহলে কত হলো 14 মাইনাস 14 সমান 0। এখানে যদি রেজাল্ট পাও 0 অথবা মাল্টিপল অফ 7, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ বিয়োগ করে যাবে। একইভাবে মাল্টিপল অফ 7, যদি 0 অথবা মাল্টিপল অফ 7 পাও তাহলে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। যদি 0 অথবা মাল্টিপল অফ 7 বা 7-এর গুণিতক পাও তাহলে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। এবার বললে যে ওই 7 ভাই চম্পা মম্পা কিছু বলেনি, চম্পার বিয়ে হয়ে যাওয়ার পর চম্পা যদি পৈতৃক বাড়ি দাবি করে, এটা হচ্ছে অবিবাহিত অবস্থায়। এবার চম্পার বিয়ে হয়ে যাওয়ার পর চম্পা যখন পৈতৃক বাড়ি দাবি করবে, তখন ধরো এরকম ভাইয়েরা আছে 2, 6, 4, 3, 8, 9, 1, 3, 2, এতগুলো লোকজন আছে। চম্পা যখন পৈতৃক বাড়ি দাবি করবে তখন কিছুজন অড কথা বলবে, কিছুজন ইভেন কথা বলবে। কিছুজন বলবে না কেন ভাই, তোমাকে খরচা করে বিয়ে দিয়ে দিয়েছে, তুমি তো মেয়ে, তুমি সম্পত্তি নিয়ে কি করবে। আর কিছুজন বলবে না, মেয়ে ছেলে সবার সমান অধিকার, ছেলে মেয়ে সবার সমান অধিকার, ঠিক আছে, ছেলে মেয়েকে মেয়ে ছেলে বলা খুবই মুশকিল, এরকম বলবে না। যাই হোক, তখন কি হবে না, এই ডান দিক থেকে 3 জন করে আলাদা করে নেব, ডান দিক থেকে 3 জন করে আলাদা করে নেব। এই 3 জন চম্পার পক্ষে, এই 3 জন চম্পার ভাইয়েদের পক্ষে, এই 3 জন আবার চম্পার পক্ষে, এরকম চলতে থাকবে। এবার কি করব, এই ইভেন পজিশনগুলো যেগুলো চম্পার পক্ষে সেগুলোকে যোগ করব, দ্যাট ইজ 264 আর 132, এই দুটো যোগ করলাম 4 2 6 6 3 9 2 1 3 396 পেয়ে গেলাম। আর এখানে অড পজিশনে কে আছে 3 8 9, এই দুটোর ডিফারেন্স বের করব, মানে যে বড় সেটা থেকে ছোট বাদ দেব। আমি ডিফারেন্স বের করব, 396 ডিফারেন্স 389, কত হলো 7 হলো। এই রেজাল্টটা কম্পালসারি নয় যে 7 হবে, 7 নাও হতে পারে, এটা কখনোই কম্পালসারি নয় যে এটা 7 হবে। যদি রেজাল্টটা 0 অথবা মাল্টিপল অফ 7 হয়, ঠিক আছে, তাহলে কেবলমাত্র বলা হবে যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। যদি 0 অথবা মাল্টিপল অফ 7 হয় তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার না, কারো অসুবিধা আছে? জেকে সুমন ব্লগ, ওয়েলকাম। আচ্ছা শোনো, 7টা তো আমরা করলাম, 7-এর পর একটা কথা বলে দিই, এখনো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের ফ্রি ব্যাচেও নেই, পেড ব্যাচেও নেই, কোথাও নেই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, নিজেদের অমূল্য সময়, বহুমূল্য সময় নষ্ট করছো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। যদি তুমি কল করতে কমফোর্টেবল হও, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারো 8910192095 এই নাম্বারে। এখানে কি কি পাবে, আমরা কোনোভাবেই তোমাকে এক্সামের আগে প্রশ্ন বলে দিতে পারবো না, প্রশ্ন আউট করতে পারবো না, এক্সাম হলে কোয়েশ্চেন তোমরা আউট করলেও আমরা সেটাকে সাপোর্ট করতে পারবো না, ঠিক আছে, মানে তোমার অ্যান্সার করে দিতে পারবো না। আমরা শুধুমাত্র তোমাকে এতটা কনফিডেন্ট করে দেব যে
আমার কনফিডেন্স লেভেল দেখতে পাচ্ছ যে ইউ ক্যান ফেস এনি সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন তুমি ফেস করতে পারবে, যে কোনো কোয়েশ্চেন ফেস করতে পারবে এবং মুখস্থ না করে অঙ্কগুলো করতে পারবে। আমাদের ডব্লিউবিপি কেপির ব্যাচ শুরু হয়েছে 2 দিন হলো, ডব্লিউবিপি কেপির ব্যাচ শুরু হয়েছে 2 দিন হলো। আমাদের ডব্লিউবিপি কেপি স্পেশাল ব্যাচের ফিজ ছিল 1599, কিন্তু আজকে অ্যাডমিনরা আমাকে জানালো ক্লাসে জানাতে যে আরও কয়েকদিনের জন্য এই অফারটা এক্সটেন্ড করা হচ্ছে 999। ঠিক আছে, অফ পাচ্ছ কিছুটা, পে 999, এটা হচ্ছে ওয়ান টাইম ফিজ। এছাড়া জেনারেল কম্বাইন্ড ব্যাচ রয়েছে, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, জেনারেল কম্বাইন্ড কাম WBCS 2024 ব্যাচ। তো এই ব্যাচের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো, এই ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে পারো। মান্থলি ফিজ হচ্ছে মাত্র 500, যার মধ্যে ইনক্লুডিং এভরিথিং। এবং যদি তুমি এর 10 গুণ প্রাইস দিয়েও কোথাও এর থেকে বেটার কোর্স খুঁজে পাও তাহলে আমরা রিফান্ড করে দেব, রাইট? যারা অলরেডি আমাদের সঙ্গে আছে তারা বলতে পারবে আসলেই আমি ঠিক বলছি নাকি এমনি জাস্ট গাল গল্প দিচ্ছি। প্রশ্ন হচ্ছে ডিভিজিবিলিটি বাই 8, 8 দিয়ে একটা সংখ্যাকে বিভাজ্য করব, 8 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করব, একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব। কীরকম হবে? কীরকম হবে 8 দিয়ে ভাগ মানে কি? এখানে ক্রাইটেরিয়া একটু যখন সময় বদলাবে তখন দেখবে আমি বিয়ের 2টো ক্রাইটেরিয়া বলেছিলাম, বলছে না 2টো নয় 3টে ক্রাইটেরিয়া। একটা যদি তুমি দেবাংশু হও, ঠিক আছে, দেবাংশু হও অর্থাৎ চামড়া মোটা লোকজন হও তাহলে বিয়ে হয়ে যাবে, যে কোনোভাবে যে কাউকে এটা হয়ে যাবে। দ্বিতীয়ত যদি প্রি এনগেজড হয়, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, দেবাংশু এরম বিয়ে হবে কেন? প্রথম তিনটে কারণের জন্য তোমার এখানে বিয়ে টিয়ে হয়ে যেতে পারে। তিনটে কারণগুলোতে আসছি। প্রথম কারণটাকে বলছি একক, দ্বিতীয় কারণটাকে বলছি দশক, তৃতীয় কারণটাকে বলছি শতক, রাইট? 3টে কারণ। আর রাজনৈতিক কারণগুলো এখানে ব্যাখ্যা নাই বা করলাম, ওকে? তাহলে যত বড়ই সংখ্যা হোক, ধরো অনেক বড় একটা সংখ্যা লেখা হলো, এরকম লিখতে শুরু করলাম 894258694788495678467848, এরকম একটা সংখ্যা এত বড় পেয়ে গেলে দুটো জিনিস তোমাকে দেখতে হবে। কন্ডিশন 1 কি? কন্ডিশন 1 হচ্ছে ইভেন কিনা। যদি ইভেন হয় তাহলেই ডিভিজিবিলিটি রুল টেস্ট করব, আদারওয়াইজ করব না। যদি ইভেন হয় তাহলেই ডিভিজিবিলিটি রুল টেস্ট করব, আদারওয়াইজ করব না। আমরা কি করব? লাস্ট তিনটে ডিজিট কেবলমাত্র বিবেচনা করব এবং এই লাস্ট 3 ডিজিট, এই আমি বললাম একক, দশক, শতক, লাস্ট 3 ডিজিট, এই তিনটে যে ডিজিট রয়েছে এই তিনটে ইফ দে আর ডিভিজিবল বাই 8, যদি সেগুলো 8 দ্বারা বিভাজ্য হয়, অথবা তিনজনই যদি নাল্লা হয়, নাল্লা আর 000 হয়, লাস্ট তিনটে ডিজিটই যদি 000 হয়, নাল্লা বলে তো, সেক্ষেত্রে দ্য এন্টায়ার নাম্বার ইজ ডিভিজিবল বাই 0, রাইট? কারো বুঝতে অসুবিধা হলে বলো। দ্য এন্টায়ার নাম্বার ইজ ডিভিজিবল বাই 0, কারো বুঝতে অসুবিধা হলে বলো যে বুঝতে অসুবিধা হচ্ছে। বলো, কারো এই পর্যন্ত যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে বলো। ক্লিয়ার হলে বলো, আমরা 9-এ যাব। 9 খুবই সহজ। 9-এর রাজত্বে, আমাদের এই 9-এর রাজত্বে 9 আসলেই খুব সহজ একটি সংখ্যা।
সহজ সরল একটি সংখ্যা, যে কারো সঙ্গে ঝামেলায় জড়ায় না, কোনো রকম ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে যে যায় না। ওকে, তাহলে চলো এবার চলো আমরা ডিভিজিবিলিটি বাই 9 দেখে নিই। ডিভিজিবিলিটি রুল দেখি 9 এর। ডিভিজিবিলিটি বাই 9, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি করব, যে কোনো একটা সংখ্যা আমাকে দেওয়া আছে 3 6 7 1 8 8 2 সরি 8 2 3 5 1, ঠিক আছে, 6 3। ঠিক আছে, আরেকটি হচ্ছে 0 কিংবা 6 0 3। প্রশ্ন হচ্ছে এই যে সংখ্যাটা এটা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, এই যে সংখ্যাটা এটা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। আমরা কি করব না, এখানেও সেপারেশন রুল ভীষণভাবে কাজ করবে। সেপারেশন রুল খুব ভীষণভাবে কাজ করবে। কীরকম না, আমরা সবার আগে এগুলোকে আলাদা করে দেব। 3 6 7 1 8 2 3 5 6 0 3। এবার কি করব না, এদেরকে যুক্ত করব। এই যে সবগুলোকে যুক্ত করলাম, দেখো সবগুলোকে যুক্ত করলাম, তাহলে কি হচ্ছে 6 3 9 9 7 16 16 1 17 8 25 2 27 3 30 5 35 6 41 3 45। এবার কি করব, এই 4 এবং 5 যুক্ত করলাম, রেজাল্ট হলো 9। এভাবে যুক্ত করব ততক্ষণ যতক্ষণ না এক অঙ্কের একটা সংখ্যা পাচ্ছি, অর্থাৎ একটা ডিজিট পাচ্ছি, এবং সেই ডিজিটটা যদি 9 হয় কেবলমাত্র তাহলেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। রাইট অর রং? কারো অসুবিধা থাকলে বলো, কারো যদি অসুবিধা থাকে বলো। যদি কারো অসুবিধা থাকে বলো, অসুবিধা নেই। এবার হচ্ছে ডিভিজিবিলিটি বাই 10, এর থেকে সহজ কিছু হয় না। ডিভিজিবিলিটি বাই 10, 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটা সংখ্যাকে 10 দ্বারা বিভাজ্য হবে কিনা, 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা দেখার কিছু নেই। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে তোমাকে নাল্লা হতে হবে। ইফ ইট এন্ডস ইন 0, যদি এটা 0 দিয়ে এন্ড হয়, যদি এটা আচ্ছা মাঝের এক বাদ দিয়েছি, তাহলে বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। 6 3 9 7 16 1 17 সরি 6 3 9 7 16 1 17 8 25 2 27 3 30 5 35 6 41 3 44। আচ্ছা এই একটা এক দিতে হবে, সরি এই যে এক। এবার হয়ে গেল, দেখো এবার হয়ে গেল। অ্যাকচুয়াল তুমি বলতে পারো যে এই 5-এর পর একটা এক হবে, এটা একটু কনসিডার করো, এগুলো একটুখানি দেখে নাও, নিজেরা দেখে নাও। এবার হচ্ছে ডিভিজিবিলিটি বাই 11, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ডিভিজিবিলিটি বাই 11, ছোট সংখ্যার ক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চিহ্নিত করা খুবই সহজ। 2 3 4 5 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চিহ্নিত করা খুব সহজ। আমি 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেই তোমাকে একটা দেখাই, একটা উদাহরণ দিয়ে। ধরো দেওয়া থাকলো 3 4 1 7 9 2 5 9 4 3 8 5। এরকম সংখ্যাগুলো যেগুলো এককের অঙ্ক এবং শতকের অঙ্ক, একক এবং শতক যোগ করলে দশক পাবো, এই দুটো যোগ করলে দশক পাবো, সেগুলো সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। এই দেখো 7 আর 2, একক এবং শতক যোগ করলে আমরা দশক পাচ্ছি, সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। 5 এবং 4, এই 4 আর 5 যোগ করলাম 9 পাচ্ছি, দেখো একক এবং শতক যোগ করে দশক পাচ্ছি, একক এবং শতক যোগ করে এখানে কি পাচ্ছি, দশক পাচ্ছি। তাহলে এগুলো সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু যদি বড় সংখ্যা দেয়, অনেক বড় সংখ্যা দেওয়া থাকলো, তখন আমরা কি করব? তখন আমরা দেখব বলো, কারো এই পর্যন্ত বুঝতে অসুবিধা হলে বলো, বুঝতে যদি অসুবিধা হয় বলো, তারপরে বলছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো।
ধরো একটা বড় সংখ্যা দেওয়া থাকলো 504636, এত বড় একটা সংখ্যা দেওয়া থাকলো। আরো বড় সংখ্যাও দেওয়া থাকতে পারে, আমি তার মধ্যেও ছোট নিলাম, হয়তো আমার সুবিধার জন্যই নিলাম। ঠিক আছে, প্রশ্নটা কি আমি কি করব না, এর ইভেন আর অড চিহ্নিত করব। এই দেখো ইভেন, এইগুলো হচ্ছে অড প্লেস, একটা ছেড়ে একটাই বাক্স করে দেব, একটা ছেড়ে একটাই বাক্স করে দেব, একটা ছেড়ে একটাই বাক্স করে দেব। কোন দিক থেকে? ডান দিক থেকে বাঁ দিকে যাব। এবারে কি করব না, এই একটা ছেড়ে একটাই যে বাক্স করলাম, একটা ছেড়ে একটাই যে বাক্স করলাম, এগুলোকে যোগ করব। বাক্সের মধ্যে কত আছে? 6 6 12। বাক্সের বাইরে কত আছে? 4 3 7 5 12। ঠিক আছে, বাক্সের বাইরে কত আছে? 12। এই দুটোর ডিফারেন্স যদি 0 অর মাল্টিপল অফ 11 হয়, যদি 0 অথবা 11-র গুণিতক হয়, তাহলেই কেবলমাত্র সংখ্যাটি, ইউজুয়ালি 0ই হয়, তাহলেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। রাইট? কিন্তু লাইক কোথায় গো? লাইক টাইক না থাকলে তো খুবই মুশকিল, লাইক তো করতে হবে তোমাদের। আর হ্যাঁ শোনো, ডব্লিউবিপির কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আর দেরি না করে যে আইপিএল অমুক তমুক না করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096। আর আমাদের স্পেশাল সিএ মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়াল ওয়েস্ট বেঙ্গলে বোধহয় আমাদের মতো করে কেউই বানায় না। এরপর হয়তো বানাতে পারে দেখা দেখি করে, সেই বলে না দেখা দেখি চাষ করি 12 মাস। সেই সিএ মেটেরিয়াল কিন্তু আসছে, তার জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ। টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে। 4-5 দিনের মধ্যে আমরা সিএ মেটেরিয়াল দিয়ে দেবো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে বলো, নাহলে এখানেই ক্লাসটা শেষ করব। আজকে 1 এপ্রিল, এমনিতেই একটু ছোট্ট ক্লাস নিলাম। আজকে কত বোকা বনছিস বারবার করে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা এখানে শেয়ার করো তোমরা কিভাবে বোকা বনেছো, কোথায় বোকা বনেছো, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। কারো কিছু বলার থাকলে বলো। থ্যাংক ইউ অল। আর হ্যাঁ শোনো, স্টাডি মেটেরিয়াল যাদের দরকার, যারা সত্যি স্টাডি মেটেরিয়াল নিজে তৈরি করতে পারছো না, স্ট্রাগল করছো, স্টাডি মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবল আছে। আর স্টাডি মেটেরিয়ালের আরও নতুন অনেক কিছুই আসতে চলেছে। কাজেই স্টাডি মেটেরিয়াল যারা এখনও কালেক্ট করোনি, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নিও। প্রত্যেককে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। আজকে এ পর্যন্তই, আবার আগামীকাল দেখা হচ্ছে। ধন্যবাদ।